ছয় পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় হস্তক্ষেপ এবার কলকাতা হাইকোর্টের। দিল্লি সরকার এবং কেন্দ্রের রিপোর্ট তলব হাইকোর্টের। মুখ্য সচিব এবং কেন্দ্রের তরফ থেকে যেটা বলা হচ্ছে, স্বরাষ্ট্র সচিবকে সমন্বয়ে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। বিস্তারিত নির্দেশ পেশে নির্দেশ দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকে বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হলো। বুধবারের মধ্যে সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের। আইনজীবীর বক্তব্য শোনাবো। ওনাদের একটাই সমস্যা, ওরা বাংলায় কথা বলছেন, যেহেতু বাংলায় কথা বলছেন ওরা একটা ধারণা করে নিচ্ছে এরা বোধহয়, এবং ওদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও, বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও ওনারা অন্যায়ভাবে ডিটেইন করছেন। এবং আমাদের কাছে কিছু খবরও আছে যে কাউকে পুশব্যাকও করা হয়েছে। এখানে মহামান্য ডিভিশন বেঞ্চ প্রিসাইডেড বাই জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড জাস্টিস ঋতব্রত মিত্র, ওনারা ব্যাপারটাকে কগনিজেন্স নিয়ে ওনারা একটা ডিরেকশন দিলেন। আমাদের চিফ সেক্রেটারিকে বললেন উনি যেন একটা লিয়াসও করেন টু হিজ কাউন্টার পার্ট ইন দিল্লি, এবং সেই মর্মে, এবং যেখানে আমাদের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও দাঁড়িয়েছিলেন, ওনাকেও ডিরেকশন দিলেন স্পেসিফিক একটা রিপোর্ট দিতে। এই ম্যাটারটা আবার বুধবার দিন সকালবেলা 12টার সময় আবার এটা নিশ্চিন্ত আছে, মানে আবার ফিক্স আছে মামলাটা। আইনজীবীর বক্তব্য শুনলেন। এবার শোনাবো রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি এই বিষয়ে কি বলছেন। মহারাষ্ট্র আছে, তামিলনাড়ু আছে, উড়িষ্যায় যারা ধরা পড়েছে তাদের কাছে 300-র বেশি ভুয়ো আধার কার্ড পাওয়া গেছে, এবং তারা স্বীকার করেছে এগুলো তারা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে। বারাসাত, মধ্যমগ্রাম এবং শিলিগুড়ি হচ্ছে এগুলো তৈরি করার হাব। তামিলনাড়ু অবিজেপি শাসিত রাজ্য, প্রতিনিয়ত বাঙালি যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের আইডেন্টিটি চেক করা হচ্ছে, এবং তাদের মধ্যে কিছু অংশের বাংলাদেশি পরিচয় পাওয়ার পর তারা বলছে বাঙালিদের রাখবো না, কারণ তারা নিজেদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তিত। তো এটা শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, এটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে, এবং এটা চলা উচিত। ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, এইটা বিজেপির ঘোষিত অবস্থান। এটা ধর্মশালা নয় যে যার যখন খুশি এখানে এসে ঢুকে পড়বে। এবার শোনাবো রাজ্যের তরফ থেকে শশী পাঁজা, মন্ত্রী শশী পাঁজার বক্তব্য কি। আপনি যদি বলেন কথায় যে 10% অনুপ্রবেশ, আমরা তো বলেছি বর্ডার সিকিউরিটি ফোর্স এগুলো ভালো করে কাজটা করুন। উত্তর পূর্বাঞ্চলীয় গতকালকে মিটিংও ছিল, সেগুলো তো সব বলা হয়েছে। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স করছেন, কিন্তু আপনি একটা বর্ধিত নাগরিককে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দিলেন, আর বাংলার সরকারকে কিছু বলছেন না, পশ্চিমবঙ্গ সরকারকে আপনি জানাচ্ছেন না, আপনি পুশব্যাক করে দিচ্ছেন, তারপর তো আবার আনা করানো হলো। এই সমস্তটা ইলিগাল হচ্ছে। একটা কেস কিন্তু এই যে ডিটেনশন করছে, কিন্তু একটাও কেস রেজিস্টার করছে না, এটা আনলফুল ডিটেনশন, যার জন্য হেভিয়াস কর্পাস করে আজকে হিয়ারিং হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।